যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য। আজ তৈরি হচ্ছে বিহারি স্টাইলে চিকেন কারি। ফ্রাইং প্যান আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ মতো জিরে দিয়ে একটুখানি ভেজে নেব। বেশ বড় সাইজের 4টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে বেশ রঙ আসা অবধি আমাদেরকে ভেজে নিতে হবে। আর একটা মশলার পেস্ট করব। এখানে আমি রসুন, 10টা মতো শুকনো লঙ্কা আর আদা, তার সাথে একটু গোলমরিচ দিয়ে পেস্ট করে তৈরি করে রাখবো। দেখুন সুন্দর পেঁয়াজের মধ্যে রং চলে এসছে, ঠিক এতটা অবধি আমাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে যে আমি লঙ্কা আদা রসুনের পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে 2 চামচ দেবে, একটু ঝাল ঝাল হবে এটা। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে, আর মশলা সবসময় কষাবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখবেন। ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এটা দেওয়ার পরও ভালো করে মিলিয়ে নেব সব কিছুর সাথে। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। একটু ঢেকে ঢেকে মশলাটা সময় নিয়ে কষাতে হবে। দেখুন বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি 1 কিলো মতো চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একটু লেবু মাখিয়ে। মশলাটা কষাবার পরে এবার আমি চিকেনগুলো উপর থেকে দিয়ে দেবো। মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে, তবে এই সময় একদম নুনটা দেবেন না। প্রথমে নুন না দিয়েই একটু জোর আছে চিকেনটাকে কষাতে হবে, কারণ নুন দিয়ে দিলে জল অনেকটা ছেড়ে যাবে, আর সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু কষানো হয় না। এবারে আমি একটা গোটা রসুন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো এই সময়। দিয়ে এটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রসুনের ফ্লেভারটাই রেসিপিটাকে অন্য মাত্রায় নিয়ে আসে, খুব ভালো লাগে এটা তৈরি হয়ে যাবার পরে খেতে। আমি এবারে পরিমাণ মতো নুনটা দিলাম। বেশ কিছুক্ষণ চিকেনটা কষাবার পরে নুনটা দেব। নুনটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢেকে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ছেড়ে দেব। এতে কী হবে, চিকেন থেকে অনেকটা জল রিলিজ হবে এবং সেই জলেতেই খুব ভালোভাবে এটা সেদ্ধ হবে এবং কষানোও হবে। তেল ছাড়া অবধি আমাদের এই প্রসেসটা করে নিতে হবে। এখানে আমি আলুর ব্যবহার করব, তবে আপনাদের অপছন্দ থাকলে নাও দিতে পারেন। আমি 4টে আলুকে 2 টুকরো করে কেটে আমি আলাদাভাবে এটা ভেজে নিয়েছিলাম খুব সামান্য নুন দিয়ে। অপরদিকে দেখুন চিকেন থেকে অনেকটাই তেল ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর ভীষণ সুন্দর মশলা কষাবার একটা স্মেল আসছে। এটা যেন নিচে না লেগে যায়, একটু বারবার করে এটাকে খুলে নেড়ে চেড়ে নেবেন। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম, মাঝে আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি অপর দিকে একটু জল গরম করে নিচ্ছি, এখানে গরম জলেরই ব্যবহার করব। আর আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা এই সময় আমি অ্যাড করে দেব। আলুটাকেও অ্যাড করার পরে কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে সমস্ত ফ্লেভারটা চলে আসে। দেখুন আলুটার দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে এবং সুন্দরভাবে কালার চলে এসছে। এবারে শ্রুতি চলে এসছে, ও একটু কষা মাংস খাবে। আমার মোটামুটি মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি ওর জন্য আর ছেলের জন্য একটুখানি কষা মাংস বের করে নিলাম। এবারে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এই সময় আমি অ্যাড করব গরম জল। তবে প্রথমেই খুব বেশি জল দেব না, আর
মাংস তো অনেকটাই প্রায় হয়েই এসছে, তাই অল্পই জল দেব, দিয়ে একটু খুব ভালো করে মিলিয়ে নেব। রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হচ্ছে আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্টস পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। এবারে ঢেকে আবার এটাকে আমি খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। দেখুন আমি একটু খুলে চেক করে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল বিহারি চিকেন। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই অফ করে দিলাম। এবারে এটাকে সার্ভ করে নিলাম। রুটি, ভাত কিংবা পরোটার সাথে একদম জমে যাবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।